হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পাল রাজা গোপাল সম্পর্কে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 4th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 4 এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমাদের যাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা আছে কেবলমাত্র 1199 টাকা। এছাড়াও তোমাদের যাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 699 টাকা। ঠিক আছে, তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে কি কি পেয়ে যাচ্ছ? তো এই টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছ লাইভ ক্লাসেস, এছাড়া হাই কোয়ালিটি নোটস, এছাড়া রেকর্ডেড ক্লাস এবং কি 100% কমন সাজেশন। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবারে আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, পাল রাজা গোপাল সম্পর্কে আগের ক্লাসেও আমরা জেনেছি যে মাৎস্যনায় যুগের তিনি অবসান ঘটিয়েছিলেন। ঠিক আছে, এবং বাংলায় কি করেছিলেন? পাল বংশের সূচনা করেছিলেন। তো সেই পাল রাজা গোপাল সম্পর্কে আমরা আজকে আরো বিস্তারিতভাবে জানবো। ঠিক আছে, তো দেখো, প্রথমত বলা হয়েছে যে গোপাল ছিলেন পূর্ব ভারতের পাল বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, পূর্ব ভারত অর্থাৎ কি বাংলার শাসন ব্যবস্থায় পাল বংশের সূচনাকার। ঠিক আছে, বা তিনি পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। ঠিক আছে, তো গুপ্ত যুগ ও হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলায় যে চরম রাজনৈতিক অরাজকতা দেখা যায় তাকে মাৎস্যনায় যুগ বলা হয়, এবং এই অরাজক পরিস্থিতির অবসান ঘটানোর জন্য গোপালকে বাংলার সামন্ত ও জনগণের সম্মতিতে রাজা নির্বাচন করা হয়। ঠিক আছে, তো মাৎস্যনায় যুগ নিয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি যে মাৎস্যনায় যুগে বাংলায় কোনো রাজা ছিলেন না, এবং বাংলায় কি ছিল? রাজনৈতিক বিশৃঙ্খলা ছিল। তো এই সময়কালে গোপাল নামক এক সামন্তকে তৎকালীন বাংলার সামন্ত এবং সাধারণ জনগণ কি করেন? রাজা হিসেবে নির্বাচন করেন। এভাবে তিনি বাংলার রাজা হন এবং বলা যায় যে বাংলায় পাল বংশের সূচনা করেন বা প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, কে? পাল রাজা গোপাল। তো দেখো, এবারে তার সিংহাসন আরোহণ ও শাসনকাল নিয়ে বলা হয়েছে যে গোপাল আনুমানিক 750 খ্রিস্টাব্দ বা খ্রিস্টাব্দে সিংহাসন আরোহণ করেন এবং তিনি প্রায় 770 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন পরিচালনা করেছিলেন। ঠিক আছে, তো 750 খ্রিস্টাব্দে তিনি সিংহাসন আরোহণ করেন এবং 770 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। তো তিনি ভারতের ইতিহাসে বিরল শাসকদের একজন, যিনি বংশগত উত্তরাধিকার নয় বরং জনগণের সমর্থনে বাংলার ক্ষমতায় আসেন, বা বলা যায় যে তিনি প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম এক রাজা যিনি বাংলার জনগণের বা বলা যায় যে জনগণের সমর্থনের দ্বারা রাজা হয়েছিলেন, উত্তরাধিকারী সূত্রে নয়। ঠিক আছে, তো যিনি বাংলার জনগণের দ্বারা নির্বাচন হয়েছিলেন সেই রাজার নাম কি? গোপাল। ঠিক আছে, তো বাংলার জনগণ নিজেরাই তাকে কি হিসেবে নির্বাচন করেছিলেন? তাকে শাসক হিসেবে নির্বাচন করেছিলেন। এরপর দেখো, বলা হয়েছে তার ধর্ম পরিচয় সম্পর্কে পাল রাজা গোপালের। তো দেখো, ধর্মীয় দিক থেকে গোপাল ছিলেন কি? বৌদ্ধ ধর্মাবলম্বী। ঠিক আছে, বা তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন। কে? পাল রাজা গোপাল। তো তিনি বৌদ্ধ ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং বৌদ্ধ সংঘকে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। তবে তিনি অন্য ধর্মের প্রতিও সহনশীল ছিলেন, যা তার শাসন রীতির উদারতা পরিচয় করে। তো তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও তিনি কিন্তু অন্য ধর্মের বিরোধী ছিলেন না, বলা যায় যে তিনি অন্য ধর্মের প্রতিও সহনশীল ছিলেন বা সহানুভূতিশীল ছিলেন। ঠিক আছে, এরপর তার কৃতিত্ব সম্পর্কে বলা হয়েছে যে গোপালের প্রধান কৃতিত্ব ছিল মাৎস্যনায় যুগের অবসান ঘটানো। ঠিক আছে, তার এক অন্যতম প্রধান কৃতিত্ব হলো যে তিনি মাৎস্যনায় যুগের অবসান ঘটিয়েছিলেন। ঠিক আছে, এছাড়াও বলা হয়েছে যে তিনি রাজনৈতিক বিশৃঙ্খলা দমন করে বাংলায়
ও বিহারের শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন এবং তার হাত ধরেই পাল বংশের কি হয় সূচনা হয়, যা পরবর্তীকালে ধর্মপাল ও দেবপালের সময়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়। তো তার কৃতিত্বের মধ্যে অন্যতম প্রধান হলো যে তিনি মাছরাঙা যুগের অবসান ঘটিয়েছিলেন এবং পাল বংশের সূচনা করেছিলেন, যেই বংশ বা বলা যায় যে পাল বংশ বাংলায় দীর্ঘ সময় ধরে শাসন করেছিলেন এবং বিভিন্ন দিক থেকে বাংলাকে সুদৃঢ় করেছিল, ঠিক আছে, এবং এক শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হয়েছিল যে রাজবংশ। তো যেমন ধর্মপাল ও দেবপাল ছিল এই পাল বংশের অন্যতম প্রধান রাজা, যারা বিভিন্ন দিক থেকে বাংলাকে সুসংহত করতে সক্ষম হয়েছিল, ঠিক আছে। তো এই গেল তার প্রধান কৃতিত্ব নিয়ে। এবারে রয়েছে তার ঐতিহাসিক গুরুত্ব নিয়ে। তো দেখো, এক্ষেত্রে বলা হয়েছে যে গোপালের শাসন পূর্ব ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে। পূর্ব ভারত তথা বলা যায় যে ভারতবর্ষের ইতিহাসে বা বলা যায় যে বাংলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে। তো তার প্রতিষ্ঠিত পাল সাম্রাজ্য প্রায় 4 শতাব্দী ধরে টিকে ছিল এবং তাই তাকে বাংলার রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠা হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। তো তিনি যে পাল বংশের প্রতিষ্ঠা করেছিলেন তা 4 শতাব্দী ধরে বাংলায় প্রতিষ্ঠিত ছিল এবং বলা যায় যে এই জন্য তাকে রাজনৈতিক স্থিতিশীলতার প্রতিষ্ঠাতাও বলা হয়, ঠিক আছে। তার হাত ধরেই বাংলার বিভিন্ন বিশৃঙ্খলা দূর হয় এবং বাংলা বিভিন্ন দিক থেকে উন্নত হয় বলে। তো স্টুডেন্টস, এই ছিল পাল রাজা গোপাল সম্পর্কে আজকের ক্লাস। তো আজকের ক্লাস এতটাই, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।